ওয়েলসের প্রাণকেন্দ্র এই কার্ডিফে এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই কার্ডিফ ক্যাসেলটি, যেটি 1700 বছরের পুরনো ইতিহাস ধরে এখনও আমাদের সামনে টলটল করছে। এটি শুধু একটি দুর্গ নয়, বরং ইতিহাস, যুদ্ধ আর ক্ষমতার প্রতীক। প্রথমে খ্রিস্টীয় 3য় শতকে রোমান সৈন্যরা এখানে সামরিক ঘাঁটি তৈরি করেছিল। তারা শক্ত দেয়াল দিয়ে ঘিরে রাখত দুর্গটিকে, যেন আক্রমণ প্রতিরোধ করা যায়। এই দুর্গটির প্রতিটি কণায় শিল্পের ছোঁয়া রয়েছে। মধ্যযুগে দুর্গটি একাধিক যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর শক্ত দেয়াল, উঁচু টাওয়ার আর পরিখা মিলে এটিকে করে তোলে প্রায় দুর্ভেদ্য এক দুর্গ। দুর্গের প্রতিরক্ষার কথা বললেই আসে আক্রমণে অস্ত্রের কথা। এখানে রাখা হয়েছে একটি কাঠের মানজানি, মধ্যযুগীয় কামানের আদি রূপ। এই বিশাল যন্ত্র ব্যবহার করে শত্রুরা দূর থেকে বিশাল পাথর বা জ্বলন্ত বস্তু নিক্ষেপ করত, যাতে দুর্গের শক্ত দেয়াল ভেঙে ফেলা যায়। আধুনিক কামানের আগে এগুলোই ছিল সবচেয়ে ভয়ঙ্কর অবরোধ অস্ত্র। 1100 শতকে নরম্যানরা দুর্গটিকে রূপ দেয় এক বিশাল প্রতিরক্ষামূলক দুর্গে। তারা একটি উঁচু টাওয়ার বা নরম্যান কিপ নির্মাণ করে, যার চারপাশে খনন করা হয় গভীর খাল বা পরিখা। এই খাল ছিল প্রতিরক্ষামূলক অস্ত্র, শত্রুরা যাতে সহজে ভেতরে প্রবেশ করতে না পারে। আজ কার্ডিফ ক্যাসেল শুধু অতীতের স্মৃতি নয়, এটি ওয়েলসের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র, যেখানে ইতিহাস, স্থাপত্য আর আধুনিক অনুষ্ঠান মিলেমিশে তৈরি করে এক অনন্য অভিজ্ঞতা।